জুলাইয়ে নিহতদের গণকবর জিয়ারত করা হয় রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। এ সময় জুলাইয়ে নিহত শহীদদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। স্বজনদের আহাজারিতে কবরস্থান এলাকা ভারী হয়ে ওঠে। এ সময় নিহত সোহেল রানার মায়ের কান্না ও আহাজারি দেখা যায়। তিনি বলেন, তিনি এখনো জানেনই না তার ছেলের কবরটা কোথায় আছে। মারা যাওয়ার আগে ছেলের কবরটা দেখে যেতে পারলে শান্তি পেত বলে জানান তিনি। এখানে আমরা খালি খুঁজছি, তারপর এখানে ঢাকা মেডিকেল থানে ছবি পেয়ে আঞ্জুমানে গেছে, আঞ্জুমানের থানে হেরা খোঁজ দিছে, এখানে আইসে আইসে মতো হেরা কইছে প্রথমেই আমরা ছয়টা কবর মারিয়ে দিয়েছি। এই 6টা কবরের মধ্যে আপনার সোহেল রানা আছে, এই 6টা কবরের মধ্যে আমার সোহেল রানা আছে। তা আমরা বিশ্বাস করে নিচ্ছি যে এই 6টা কবরের মধ্যে আমার সোহেল রানা আছে। এত মানুষের পায়ে ধরছি, হাতে ধরছি, আমার ছেলের কবরটা আমার কই দাও, কেউ আইলো না আমার কাছে না। এত পর্যন্ত নিজে আসছে, নিজে এই কবরস্থান আমার নিয়ে আয়সা বাজার ধরে কইছে, মা আমি আপনার সোহেল, আমি সোহেলের ভাইয়ের কবর আমি খুঁজা দিব না, ওই তো শেষ। জুলাই গণহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও অজ্ঞাতনামা শহীদদের গণকবর শনাক্ত ও সংরক্ষণের দাবি জানান এ সময় নিহতদের স্বজনরা। অন্তর্বর্তীকালীন সরকার যারা 5ই আগস্টের পর আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে এই ইন্টিরিম সরকার গঠিত হয়েছে, তারা আমাদেরকে শুধু তালবাহানায় দেখাইছে আর মিথ্যা আশ্বাস দিতে আজকে বিগত 1টা বছর হয়ে গেছে। আমি তাদের কাছে জানতে চাই, বিগত 1টা বছর আপনারা আমাদের জন্য কি করেছেন? এই 1টা বছরে কেন 1টা বছরের উপরে হয়ে গেছে, আজও কেন আমাদের ভাইদের কবরগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হলো না? ইন্টারিমের কাছে জানতে চাই, আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকার তারা কেন এই কাজগুলো করলো না? আজ পর্যন্ত যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি এই কবরস্থানে আসতে পারলো না কেন? আমাদের ভাইরা আজও অজ্ঞাত পরিচয় বেয়ারিশভাবে শুয়ে আছে, আর তারা তাদের নিজের সংস্কার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কেন তাদের স্বজনরা এখনো অজ্ঞাত হিসেবে গণকবরে শুয়ে আছেন, এই প্রশ্নও রাখেন স্বজনরা। যারা এখনো 100 যে ওভার বলা হয় 100 শহীদের উপর, তারা এখনো কোনো মর্যাদা পাননি, তাদের পরিবার খুঁজে পাননি যে আমার সন্তানটি কোথায় ঘুমিয়ে আছে। একজন পিতা, একজন মাতা, একজন ভাই কি এই দাবিটুকু রাখতে পারে না আমার সন্তান কোথায় ঘুমিয়ে আছে? আপনাদের কাজটা কি? সরকারকে এবং ঊর্ধ্বতন মহলকে আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যত দ্রুত সম্ভব আগামী 2-4 দিনের মধ্যে এই কবর খনন করে তাদের স্বজনদের লাশ তাদের হাতে ফিরিয়ে দেন। তারা 1টা বছর ধরে কলিজায় ক্ষত নিয়ে ঘুরতেছে ধারে ধারে, তাদেরকে আর ঘুরায়েন না। জুলাই আগস্ট মাসে যাদের অজ্ঞাত পরিচয়ে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে, তাদের মরদেহ অবিলম্বে উত্তোলন করে ডিএনএ পরীক্ষা পরিচালনার মাধ্যমে শনাক্ত করতে হবে এবং পরিবারের কাছে মর্যাদাপূর্ণভাবে হস্তান্তর করতে হবে বলেও দাবি জানান তারা। আমাদের এখানে 2024 সালের জুলাই গণকবরকে সামনে রেখে আমরা দাঁড়িয়েছি। এই কবরস্থানে যে সকল শহীদরা শুয়ে আছে তাদেরকে এখনও শনাক্তকরণ করা হয় নাই। আমাদের মূল দাবি হলো তাদেরকে অনতিবিলম্বে শনাক্তকরণ করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম রহমান, শহীদ গোলাম নাফিজের বাবা, ডাক্তার কামরুল হাসান, ইমন, রবিউল আউয়াল, ইমাম হাসান তাইয়ুম, নিহত সোহেল রানার ভাই নাবিল।